হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো স্বাভাবিক আছো। আমিও ভালো আছি। এটা শনিবারের পর। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি গাছগুলো জল দেওয়ার হয়ে গেছে। তাই ঘরে এসে ওয়াশিং মেশিনটা অন করে বাইরে গেলাম গাছগুলোতে জল দেওয়ার জন্য। গাছে জল দিতে দিতে দেখি বেল বাজছে। বাইরে গিয়ে দেখলাম যে আমাদের আবর্জনা নিতে এসে উনি এসে গেছেন। তাই তাড়াতাড়ি করে গাছগুলোর জল দেওয়া কমপ্লিট করে আমি চলে এলাম ঘরে। ঘরে এসে বাস্কেটটা নিয়ে গিয়ে ওনাকে দিয়ে এলাম। দেখি বাইরের ওয়েদারটা না আজ খুবই সুন্দর। তাই ভাবলাম যে টিফিনে দেওয়া হয়ে যাবে আর আমাদেরও নাস্তা হয়ে যাবে। আমার কাছে না ইডলি ডাস্ট সবসময় থাকে। সবসময় হঠাৎ করে তো ব্যাটার তৈরি করা সম্ভব হয় না, তাই আমার কাছে ইনস্ট্যান্ট থাকে। ইনস্ট্যান্টটা একটুখানি জল দিয়ে বানিয়ে নেওয়া যায়, তাই লিকুইডটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে ইডলির প্যানে অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম ব্যাটারটা। এইবার গ্যাসটা অন করে বসিয়ে দিলাম। জানো তো, ইডলি খুব একটা পছন্দ করে না আমার ছেলে, তার জন্য চাটনি আমার থাকে অলমোস্ট সব সময়। কিছু অসুবিধে হলে ধোসা বা ইডলি বানিয়ে নিই, তাই চাটনি ছিল, ওকে চাটনি দিয়ে দিলাম। দিয়ে ওর ব্যাগে রেডি করে দিলাম টিফিন বক্স সব কিছু। ইডলি দেখি হয়ে গেছে, তার মধ্যে ওকে 2 পিস ইডলি দিলাম টিফিনে, কারণ ও ইডলি যেহেতু খুব একটা পছন্দ করে না, তাই 2 পিসই ইডলি ওকে দিয়েছি। এদিকে টিফিনও কমপ্লিট হয়ে গেছে, তাই ব্যাগে পুরে দিয়ে রেখে দিলাম। দিয়ে ব্রাশটা করে নিলাম, কারণ ব্রাশ করে ওকে আবার ঘুম থেকে তুলতে হবে। ঘুম থেকে তোলার পরে ওকে রেডি করতে হবে, তারপর স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, আমার অলমোস্ট হয়ে গেছে সব কিছু। ওকে রেডিও করে ফেলেছি তুলে। রেডি করার পর না দেখি ওর মুডটা অফ। আমি বললাম কি হয়েছে? বলল আমি একটু ঘুমাতে চাই। তারপর যাই হোক, মুডটা ঠিক করার জন্য একটু আনন্দ করে নিলাম ওর সাথে। ও রেডি হয়ে গেছে, এবার ওকে জুতো পরিয়ে ওকে স্কুলে পাঠাবো। ওর মুখটা দেখলে বুঝতে পারবে ওর মুডটা কিন্তু খুব একটা ভালো নেই। তাই যাই হোক, স্কুলে পাঠানোর জন্য রেডি চলে গেল।